হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো বছরের শুরুতেই মানে এই বছরের ফার্স্ট তালের বড়া না, আজকে তালের মালপোয়া খাওয়াবো। তো বড়াটাও করবো দুদিন পরে। তো আমার বর নিয়ে এসছে তাল। তো কি বলবো, তালটাকে ঘষলাম। আর এখন দেখো এখানে তালের বড়া মানে করবো কথা বলেছিলাম। বোন বলছে দিদি কি ক্রেভিং হয়েছে, তোকে এক্ষুনি করে দাও, দিয়ে আমি তোকে একটু হেল্প করে দিচ্ছি। তো আমি তাল ঘষে নিয়েছি, তারপর বোন আবার একটু ঘষলো। তো ঘষে টষে রেখেছে। তো হঠাৎ করে বললাম কি ঠিক আছে চল তাহলে তোদেরকে তালের মালপোয়া খাওয়াই। তো তালের মালপোয়া একদম সিম্পল দিয়ে করেছি, কিন্তু ভাই এত ফাটাফাটি টেস্ট হয়ে গেল বুঝতেই পারলাম না। একটু সুজি আর ময়দা দিয়ে আর মৌরি দিয়ে আর চিনি দিয়ে আর একটু আমুল দুধ দিয়ে তো গুলিয়ে আর তালের একটু গুলিয়েছি। তো গুলিয়ে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর মানে কি বলো তো, আমার মায়ের আশীর্বাদ আছে যে একটাও মানে পোড়া জলা কিচ্ছু হয়নি, খুব ভালোভাবে হয়েছে। আর আমার ছেলে আমার বোন এরা মানে ভাজবো কি, ভাজা সব শেষ, ঠিক আছে। ওরা খুব সুন্দর খেয়েছে। তাও এই সিজনে আমাদের বাড়িতে যেহেতু মানে অনেক স্মৃতি আছে না, এখন তো গ্যাসে করছি। ছোটোবেলায় আমার মাকে দেখেছি আজের উনুনে কাঠের জালে তালের বড়া করতে, বড়াটাই হতো। আর মা মালপোয়াও করতো, তালের পাটিসাপটা হয়, অনেক রকম কিছু হয় তালের। তো ফটাফট চটজলদি আমি এখানে ওদেরকে তালের মালপোয়া ভেজে দিলাম দেখো। তারপরে এই মালপোয়াগুলো ভাজতেই তাই অনেকটা সময় লেগে গেছে। আর খুবই সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল মানে কি বলবো। তো চলো তোমরা কে কে তালের রেসিপি বানাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যে যে খেতে চাও তো চলে আসো আমাদের বাড়িতে। আর সবথেকে বড় কথা, বিশেষ করে এইসব পিঠে বড়া গরমের থেকে মানে দুদিন পরে যে কী টেস্ট ওঠে এর। আর যেহেতু তালের বড়া করব, তালের বড়া যেহেতু আমাদের বাড়িতে আটা দিয়ে হয় আর ওর মধ্যে নারকেল কোড়া দেয়, তো নারকেল ছিল না বলে আমি বড়া করিনি, আমি মালপোয়া করেছি। মালপোয়াতেও নারকেল দেয়, তো যেহেতু হচ্ছে নারকেলটা ছিল না তার জন্য নারকেল ছাড়াই ফটাফট করে দিয়েছি। মানে খুব চটজলদি। আমার ছেলে বলছে মম তুমি এত তাড়াতাড়ি করতে পেরেছো। যে হ্যাঁ, কেউ যদি খেতে চায় তো তাকে তো করে খাওয়াতে হবে না, যেহেতু আমার ছেলে বিশেষ করে। তো দেখো ফটাফট ভাজছিলাম আর শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে। তো কেমন হয়েছে তালের মালপোয়া অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর যারা যারা এখনও তালের মালপোয়া করোনি তো একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুস্বাদু হয় আর খুব ভালো হয়। এ কি কোমরে ব্যথা করে, ভাজতে ভাজতে কোমরে ব্যথা করে। তো যাই হোক, আর প্রচণ্ড একটু তেল লাগে এটা ঠিক। তো তারপরে দেখো আমি কটা না খুব বড় বড় করে ফেলেছিলাম লাস্টের দিকগুলোতে, কেন আমার আর ধৈর্য সইছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, রাতের বেলা করেছিলাম। তো চলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে অল্প কটা তালের মালপোয়া। তো লাস্টেটা একটু টেরাবাঁকা হয়ে গেছে। তো কে কে দেখো কত সুন্দর হয়েছে। আর তারপরে খেতে তো দারুণ হয়েছে। তারপরে কটা বাকি ছিল আবার, তো তারপরে আবার বাকিটা একটু ভেজে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই